মেয়েটি দুর্ঘটনাক্রমে একটি উপন্যাসের মধ্যে চলে গেল। সে উপন্যাসের নায়কের প্রেমিকা হয়ে গেল। এই মুহূর্তে একটি আত্মা আবির্ভূত হয়ে তাকে বলল যে তার প্রেমিক শীঘ্রই আসছে। এটা ছিল তাদের প্রথম ডেট। পরের মুহূর্তেই তার প্রেমিক মেয়েটির সামনে হাজির হল। মেয়েটি কখনো আশা করেনি যে উপন্যাসের নায়ক এত সুদর্শন হবে, তাই সে দ্রুত এগিয়ে গিয়ে লোকটিকে শক্ত করে জড়িয়ে ধরল। সে বলল যে সে 1 ঘণ্টা ধরে তার জন্য অপেক্ষা করেছে এবং এখন তার ঠান্ডা লাগছে। এই সময় সিস্টেম তাকে মনে করিয়ে দিল যে সে প্রথম ডেটের কাজটি সম্পন্ন করেছে। পরে লোকটি তার গায়ে নিজের কোট পরিয়ে দিল এবং তাকে ভবিষ্যতে আরও বেশি পোশাক পরতে বলল। মেয়েটি ইতিমধ্যেই এই উপন্যাসের পুরো কাহিনী পড়ে ফেলেছিল। সে জানত যে 3 মাসের মধ্যে তার সাথে লোকটির সম্পর্ক ভেঙে যাবে। পরে তারা রাতের খাবারের জন্য একটি রেস্তোরাঁয় এলো। এই মুহূর্তে আত্মাটি তাকে একটি নতুন কাজ দিল। কাজটি ছিল খাওয়ার সময় নায়কের সাথে 3টি অন্তরঙ্গ মুহূর্ত কাটানো। তাই মেয়েটি ইচ্ছাকৃতভাবে খাবার তুলে নিয়ে লোকটিকে খাইয়ে দেওয়ার উদ্যোগ নিল, কিন্তু তার এই কাজ লোকটিকে খুব বিচলিত করে তুলল। অবশেষে মেয়েটির অনুনয়ে লোকটি তা খেল। লোকটি খাওয়া শেষ করার পর মেয়েটি কৌতূহল নিয়ে তার দিকে তাকালো। পরের মুহূর্তেই সে এতটাই উত্তেজিত হয়ে উঠল যে 1 ঢোক জল পান করল। এই সময় সিস্টেমটি মেয়েটিকে মনে করিয়ে দিল যে সে একটি ঘনিষ্ঠ মিথস্ক্রিয়া সম্পন্ন করেছে। মেয়েটি সঙ্গে সঙ্গে তার মুখ খুলল এবং লোকটিকে তাকে খাইয়ে দিতে বলল। তাই লোকটি অস্বস্তিকরভাবে তার মুখে খাবার তুলে দিল। মেয়েটির দ্বিতীয় ঘনিষ্ঠ মিথস্ক্রিয়াও সম্পন্ন হল, কিন্তু এখন সে মনে করতে পারছিল না যে আর কোন কোন উপায়কে ঘনিষ্ঠ মিথস্ক্রিয়া হিসাবে গণ্য করা হয়। হঠাৎ সে লোকটির ঠিক পাশে গিয়ে বসল। তারপর সে হাত ব্যবহার করে লোকটির সাথে একটি হৃদয়ের ভঙ্গি করল। পরের মুহূর্তেই সিস্টেমটি তাকে জানিয়ে দিল যে সে কাজটি সম্পূর্ণ করেছে। পরে লোকটি মেয়েটিকে শপিং মলে নিয়ে গেল। সে একটি মূল্যবান নেকলেস কিনে তাকে দিল। মেয়েটি লোকটির দেওয়া উপহারের জন্য আনন্দের সাথে তাকে ধন্যবাদ জানাল। হঠাৎ লোকটি একটি ফোন কল পেল এবং তাকে সাময়িকভাবে চলে যেতে হলো, কিন্তু আত্মাটি লোকটিকে চলে যেতে বাধা দেওয়ার জন্য মেয়েটির জন্য একটি নতুন কাজের ব্যবস্থা করে রাখল। মেয়েটি ভাবল যদি সে কাজটি গ্রহণ করতে অস্বীকার করে তাহলে কি হবে। আত্মাটি বলেছিল যে কাজটি সম্পূর্ণ করতে ব্যর্থ হলে সে বাস্তব জগতে ফিরতে পারবে না। তাই মেয়েটি এমন ভান করল যেন সে দুর্ঘটনাক্রমে লোকটির কোলে পড়ে গেল। পরের মুহূর্তেই লোকটি মেয়েটিকে গাড়িতে তুলে নিল। মেয়েটির পায়ে মোচকানোর কথা জানার পর সে তাকে পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জোর করতে লাগল। কিন্তু এই মুহূর্তে মেয়েটি খুব অপরাধবোধে ভুগছিল, কারণ সে জানত যে লোকটির নিশ্চয়ই খুব জরুরি কিছু কাজ ছিল। তবু সে প্রথমে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জোর করতে লাগল। পরে মেয়েটির কাজটি সময় মতো সম্পন্ন হল। সে হঠাৎ কেঁদে ফেলল এবং লোকটির কাছে ক্ষমা চাইল, কারণ সে নিজের জন্য তার কাজে বাধা দিতে চায়নি। কিন্তু লোকটি তাকে সান্ত্বনা দিয়ে বলল যে কাজটি সম্পন্ন হয়ে গেছে। অবশেষে মেয়েটির মন শান্ত হল। শেষ পর্যন্ত সে সরাসরি মেয়েটিকে তুলে নিয়ে সেভাবেই বাড়ি পাঠিয়ে দিল। দর্শকবৃন্দ, গল্পটি আপনাদের কেমন লাগলো? 10-এর মধ্যে রেটিং দিন এবং আমাদের ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।